এবার সার্থকের কাটা খেয়ে নুনের ছিটা দিয়ে দিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা সার্থকের পিসিমণি সীমাকে ডেকে বলতে থাকে যে, শোন সীমা, এবার সার্থকের এই ভেঙে পড়া সিচুয়েশানটারই আমাদেরকে সুযোগ লুফে নিতে হবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে কোনো মূল্যে সার্থকের মনে এই ভয়টা ঢুকিয়ে দিতে হবে যে আজ বা কালের মধ্যে যদি সার্থক নিজের ভালোবাসার আত্মপ্রকাশ না ঘটায়, তাহলে হয়তো বা চিরকালের জন্য স্রোতকে ওকে হারিয়ে ফেলতে হতে পারে। এমনটাও হতে পারে যে স্রোত আর কোনোদিনও ওর কাছে ফিরে নাও আসতে পারে। এই ভয়টা যদি একবার আমরা ঢুকিয়ে দিতে পারি সার্থকের মনে, তাহলে আমার মনে হয় না যে আমাদের প্ল্যানটা কোনো মতেই ব্যর্থ হবে। অন্যদিকে সীমা বলতে থাকে যে, দাদা তুমি বলছো, তোমার কথার উপরে বিশ্বাস রাখা যায়, কারণ যতবারই আমরা চেষ্টা করি না কেন সার্থক আর স্রোতকে একে অপরের কাছাকাছি আনার, ততবারই কেন না কিছু না কিছু এমন ঘটে যার ফলে কিনা ওরা আবারও একে অপরের থেকে দূরে সরে যায়। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে, সীমা, এই বেশ কয়েকদিন রাই যখন ছিল না তখন কিন্তু ওরা একে অপরের সকল বিপদ আপদে একে অপরের সাথে ঢাল হয়েছিল, আর ওদের মধ্যে যথেষ্ট পরিমাণে দূরত্ব কিন্তু কমে এসেছে। এবার সেই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ এমনি হাতে হাত দিয়ে বসে থাকলে তো তাহলে দেখবো যে কাল স্রোত চলে যাচ্ছে, তার শর্ত সার্থক কোনো রকম কোনো আটকানোরও চেষ্টা করবে না। সেটা কী করে হতে দেওয়া যায়? অন্যদিকে সার্থকের বাবা সার্থকের কাছে বলতে থাকে যে, কী রে সার্থক, তুই আজকে তোর অফিসে গেলি না যে, আজকে তোর ক্লাস নেই? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, বাবা ক্লাস আছে, কিন্তু কেন জানি না মনটা ভালো লাগছে না। তখন সার্থকের বাবা বলতে থাকে যে, মনটা কেন ভালো লাগছে না? কারণ আমি যতদূর জানি যে তুই তো ক্লাস ফাঁকি দেওয়ার ছেলে নয়, তুই তো কোনোদিনও স্টুডেন্টদের ক্লাস এরকম করে না অ্যাটেন্ড করে বসে থাকিস না বাড়িতে, কি তোর শরীর খারাপ করছে নাকি? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, না বাবা, আসলে ভাবলাম যে না, কাল তো স্রোত চলেই যাবে, তাহলে আজ না হয় গোটা একটা দিন মেয়েটার সাথেই কাটাই, কারণ কাল বাদে পরশু থেকে তো আর ও থাকবে না, বড্ড বেশি একা হয়ে যাবো, তখন তো নিজের কাজের মধ্যে টোটালি কনসেন্ট্রেট করতে পারবো, তাই না? তাহলে মেয়েটা যখন আজকে আছে, তাহলে না ওর সাথে কিছুটা সময় কাটাই, তার জন্যই আসলে। অন্যদিকে সার্থকের বাবাও বলতে থাকে যে, মেয়েটা আজ বাদে কাল চলে যাবে, ওকে নিশ্চয়ই বড্ড বেশি মিস করবি, তোর ঘরটা ফাঁকা হয়ে যাবে, এতদিন ধরে যে মানুষের সাথে তুই ছিলিস সেই মানুষের সাথে নোকঝোঁক থেকে শুরু করে যা কিছুই হোক না কেন, কিন্তু আর যাই হোক না কেন, তোর একসঙ্গে তো ছিলিস, একসঙ্গে এতটা সময় কাটানোর পর যখন হঠাৎ করে এরকম করে একটা সাথী ছুটে যায় না, তখন যে এর বেদনাটা ঠিক কতটুকু সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। যখন কিনা তোর মা হঠাৎ করে আমার সাথে পথ চলা ছেড়ে দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল না, তখন যে আমার মনের উপরে কতটা ঝড় বয়ে গিয়েছিলো, সেটা তো আমি কারোর কাছে প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ তোকে বলছি, যখন কিনা স্রোত এখান থেকে চলে যাবে, তখন তুই হাড়ে হাড়ে টের পাবি যে স্রোত তোর জীবনে কত বড় একটা অংশ ছিল এবং ওর ইম্পর্টেন্সটা ঠিক কতটুকু তোর লাইফে ছিল। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, মনে মনে যে, বাবা এখন থেকে তো আমি স্রোতের অ্যাবসেন্সটা ফিল করতে পারছি, এই তো সকালেই স্রোত বেরিয়েছে, তার সত্ত্বেও আমি স্রোতকে এখন থেকে মিস করা শুরু করে দিয়েছি, আর যখন কিনা স্রোত আজ বাদে কাল সম্পূর্ণরূপে চলে যাবে, তখন আমি কি করব, নিজেকে কি করি বা কিসেতেই বা আমি নিজেকে ব্যস্ত রাখবো, তখন তো আমার কাছে অফুরন্ত সময় থাকবে, কিন্তু তার সত্ত্বেও সেই সময়টাকে আর আমার কাজে লাগানোর মতন কোনো জিনিস থাকবে না, আমি কি করব? অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে, দেখ সার্থক, তোকে একটা কথাই বলবো, সময় থাকতে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা কর, তাতে তোরই ভালো। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।